হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নির খেলাঘরে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আজ যাচ্ছি আমরা একটা বার্থডেতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো এটা দেখো, এটা হলো আমার ফুল আউটফিট, মানে একদমই পাশের বাড়িতে, তাই বেশি কিছুই সাজিনি। আর আমি তো বেশি সাজি না। দেখো, এটাই হলো ফুল লুক। অনেকদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। হঠাৎ করে এতদিন পর আমার দেখা পেয়ে তোমরা অবাক হয়ে গেছো, তাই না? এতদিন আমি কোথায় উধাও হয়ে গেছিলাম সেটাও বুঝতে পারছো না। আরে আমি এখন খুব কমই ওয়াইটিতে আছি, জানো তো। আমার ফেব্রুয়ারি 17 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ বোর্ড এক্সাম। তো তার জন্য আমি এখন ওয়াইটি থেকে দূরেই আছি বলতে পারো। তো আজকে অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছিলাম, তাই ভাবলাম ব্লগটা বানাই, তোমাদের সাথেও তাহলে একটুখানি শেয়ার করতে পারবো। আর তোমরা তো জানোই আমি ঘর থেকে খুব একটা বেশি বেরোই না, তো খুব কমই বেরোই। হ্যাপি বার্থডে। অনেকদিন পর যেহেতু বেরোলাম, তাই ভাবলাম একটুখানি ভ্লগ বানাই, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের হয়তো খুব ভালো লাগবে, না হলে এমনি বাড়িতে আর রোজ রোজ কী বা ভ্লগ বানাবো বলো। দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে জানাতেই ভুলে গেছি যে আমরা কোথায় এসেছি। যদিও তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো, আজ এসেছি আমরা এই পুচকিটার ফার্স্ট বার্থডেতে। তো ওর 1 বছর হলো, সেই উপলক্ষেই বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। আর দেখো, আমরা একদম দল বল মিলে চলে এসেছি। তো এই পুচকিটার নাম হলো অহনা। তোমরা সবাই ওকে উইশ করে দিও, আর বড়রা ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো একটা মানুষ হতে পারে। ভালো একটা মানুষ সবাই তো মেন কথা, বলো। পড়াশুনো তো অনেকেই জানে, তবে তাদের মানসিকতা এত ছোট হয় কি আর বলবো। সবার কথা যদিও বলছি না, তবে বেশিরভাগ শিক্ষিত মানুষরাই দেখেছি মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। তো যাই হোক, এইসব কথা বাদ দাও, এরকম বলতে গেলে আরও অনেক 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 টপিক আছে, তো শেষই হবে না। তো এদিকে দেখো, আমাদের রুহি সোনাও এসেছে। রুহি সোনা কিন্তু অহনার দিদি, এই পুচকু বাচ্চাটা আবার দিদি, ভাবা যায়? তো ও তো বুনুকে দেখে খুবই খুশি হয়ে গেছে। অহনা আসলে খুব কাঁদছিল। বাচ্চারা না খুব একটা বেশি লোকজন পছন্দ করে না। বাচ্চারা আর কি বলবো, আমি নিজেই অতিরিক্ত লোকজন পছন্দ করি না, মানে আমি একটু একা একা থাকতে পছন্দ করি। তবে একা একা যদিও থাকি না, তবে অতিরিক্ত লোকজন হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। আসলে কি বলো তো, তুমি যত মানুষের সাথে মিশবে তোমার এক্সপেকটেশন তত বেড়ে যাবে। আর কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখলেই দেখবে তুমি মানে খুব হার্ট হবে। আর যে সফট হার্টেড হয় সে তো কি বলবো, খুব অল্প কথাতেই আঘাত পেয়ে যায়। আমি যতটা পারি লোকজনকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি। আসলে আমি ছোট থেকেই, বিশ্বাস করো, একা একা থাকতেই পছন্দ করি। যদিও আমরা 3 বোন, ওইভাবে একা থাকার কথা বলছি না, তবে যত মানুষের সাথে মিশবো তত আমার আশা বাড়বে যে ও আমার জন্য এটা করবে, সে আমার জন্য সেটা করবে। এত সব ভাবতেই নেই। যখন তুমি মানুষের থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখবে না, তখনই তুমি ভালো থাকতে পারবে। আর আমিও সেটাই চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে কিভাবে ভালো রাখবো, নিজের প্রতি কিভাবে আরও ভালোবাসাটা বাড়াবো। যত তুমি একা থাকতে শিখবে তত তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, নিজের জন্য সময় বার করতে শিখবে। আর যত তুমি সবার মাঝে থাকবে, নিজের জন্যই দেখবে একটুও সময় পাবে না। সবার নিয়ে ভাবতে ভাবতে, সবার নিয়ে করতে করতেই জীবন পেরিয়ে যাবে। বাকি কথা না হয় পরেই বলবো কোনো এক সময় করে। তো যাই হোক, এদিকে দেখো, এরপরে হবে আমাদের কেক কাটা। তো সবাই চলে এসেছে এখন। আমরা তো এসে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে দিলাম সবাই মিলে। যত গল্প ছিল সব শেষ করে নিলাম। আর আমাদের পাড়াতে জানো তো, বেশিরভাগ বাড়িতেই মেয়ে। তো মেয়েরা থাকলে তো কী পরিমাণে মজা হয়, গল্প আড্ডা হয়, সেটা তোমরা বুঝতেই পারছো।
আর আমাদের দেখা সাক্ষাৎও তেমন হয় না, কারণ এখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। খুব একটা মানে সময় থাকেই না এক্সট্রা, নিজের জন্যই বলো আর অন্য কোনো কাজের জন্যই বলো, সবাই নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়েছে, ওই জন্য খুব একটা দেখা হয় না। তো আজ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল, বেশ ভালো করে একদম গল্প স্বল্প হলো, দারুণ একটা সন্ধে আমাদের কেটে গেল, আর এত সুন্দর সময় কাটালাম বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ বার্থডে গার্ল যার কোলে রয়েছে সে হলো বার্থডে গার্লের মা, আর পাশে রয়েছে বার্থডে গার্লের বাবা। তো এখন হবে কেক কাটা, তো চলো তোমরা সবাই কেক কাটাটা উপভোগ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রহনা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন কিন্তু আমাদের কেক কাটা হয়ে গেল, একটুখানি বার্থডে গার্লকে খাইয়ে দেওয়া হচ্ছে, এরপরে বার্থডে গার্ল কেক কাটবে। এতক্ষণ তো মা আর মিমি কেটে নিল, কিছুতেই ছুরি ধরতে চায়নি, দেখো কত ট্রাই করা হচ্ছে যে ও যেন একটু ছুরিটা ধরে কেকটা কাটে। এরপর ওর কয়েকটা ছবি তোলা হবে কেকের সাথে, মা বাবার সঙ্গে সবার সাথে একটুখানি ছবি তোলা হবে। কিছুতেই সে তো কোল থেকে নামতে চাইছে না, কোল থেকে নামালেই কান্না করছে। এখন প্রায় ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, আমার বাড়ির থেকে একদমই পাশে, তাও আমাদের আসতে একটুখানি লেট হয়ে গেল। আসলে বলে না কাছের মানুষ দেরি করেই আসে। তো দেখো একটুখানি কোল থেকে নেমেছে, ছবি টবি তোলা হবে একটুখানি, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাবো, বেশি লেট করা যাবে না, কারণ আমাদের সাথে তো একটা পুচকি সোনাও এসেছে না, ওকে আবার বাড়ি গিয়ে ওর মা খাওয়াবে, তাই আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। যদিও তাড়াতাড়ি না, 8:30 9টা তো করেই আমরা বাড়ি গিয়েছিলাম প্রায়। তো দেখো কেক টেক কিন্তু কাটা হয়ে গেল, আর সবাই মিলে ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা আজকে। এই দেখো এখন কেক টেক কাটা হয়ে গেছে। আর দেখো কথা বলতে বলতে তোমাদের জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, কেমন লাগছে গো আজকের ব্লগটা। অনেক কদিন পর আমি ভিডিও এডিট করছি, ব্লগ বানাচ্ছি, তাই না আমি কথা বলতে বলতে তুতলে যাচ্ছি, আর কত বলছি কথা জড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, কি আর বলি তোমাদের। ওই যে একটা কথা আছে না গো, মানুষ নাকি অভ্যেসের দাস, তাই হয়েছে আমার দশা। আমারও তো আগে অভ্যেস ছিল ভিডিও এডিট করার, ডেলি প্রায় ভিডিও বানাতাম, এডিট করতাম, তবে আজ যেহেতু অনেক কদিন পর ভিডিও বানাচ্ছি, এডিট করছি, তাই আমার একটুখানি এরকম প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। ডেইলি যদি এরকম আমি এডিট চালিয়ে যেতাম বা ভিডিও বানিয়ে যেতাম, তাহলে হয়তো খুব একটা প্রবলেম আমায় ফেস করতে হতো না। আজ জানো তো সবাই মিলে যেহেতু ছিলাম, এখন সবাই অনেক বড় হয়ে গেছে, তবে আমি সবার থেকেই ছোট বলতে পারো এখানে, রুহি সোনা তো আছেই, তবে আমরা এই বোন যারা রয়েছি আর কি। তো অনেক ছোটোবেলার গল্প হচ্ছিল, আর আমি তো বেশ মজাই নিচ্ছিলাম বলতে পারো। বেশ ছোটোবেলার দিনগুলো মনে করিয়ে দিচ্ছিল, যদিও আমার খুব একটা বেশি মনে নেই, যেহেতু বললামই সবার থেকেই আমি এখানে ছোট রয়েছি। এই দিনগুলোই কিছু বছর পর মিস করব, তাই না? ছোটবেলার দিনগুলোই যদিও সুন্দর ছিল, তবে বড় তো আমাদেরকে হতেই হবে, তাই না? সময় তো আর কারোর জন্য থমকে থাকে না। আর এদিকে আমাদের রুহি সোনা কিন্তু এখন কেক খেতে ভারী ব্যস্ত, মানে কেক যেন কাউকে দেবেই না, অন্যদিকে তাকানোরও ওর সময়টুকু নেই, কেক খেতে মারাত্মক পরিমাণে ব্যস্ত। রুহি সোনার সাথে সাথে কিন্তু আমাদের সবাইকেও কেক দিয়ে দিয়েছে। তো আমরা কেক খেয়ে এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আমাদের রুহি সোনাও বসে পড়েছে। যদিও ওকে বাড়িতে খাওয়ানোরই প্ল্যান রয়েছে, তবে ও সবার সাথে বসতে চাইলো, তাই ওকে বসিয়ে দেওয়া হয়েছে, না হলে আবার কান্নাকাটি করতো। সবাই বসেছে, ও কেন বসবে না বলো তো। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সবার প্রথমেই চলে এসেছিল নান, এরপরেই আসলো কিন্তু চানা মশলা। বার্থডে গার্লের মা এখন পরিবেশন করছে, আর সমস্ত রান্নাবান্নাই কিন্তু খুব 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 সুন্দর হয়েছিল। দেখছো নানটা আমি এখন ছিঁড়ে নিলাম, এরপরে চানা মশলার সাথে খাবো, কম্বিনেশনটা কিন্তু দারুণ বলো। আর এদিকে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষাও চলে এসেছে। আজকের আমাদের শোস্টপার হলো চিকেন কষা, আর সবাই মিলে খেতে বসে ভীষণ পরিমাণে গল্প হচ্ছিল, খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। এদিকে দেখো চাটনি পাঁপড় চলে এসেছে, এটাও একটা সুন্দর কম্বিনেশন। আর এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা, শীতের স্পেশাল, আর বার্থডে স্পেশাল ছিল পায়েস। পায়েস ছাড়া বাঙালির
বাড়ির সমস্ত শুভ অনুষ্ঠান যেন অসম্পূর্ণ, তাই না? আর এদিকে আমাদের রুহি সোনাও এখন খেতে ব্যস্ত, বুনুর বার্থডে বলে কথা, তাই না? এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের বার্থডে গেল এখন খাওয়া দাওয়া করছে, সবাইকে দেখছে আর কি সুন্দর খেয়ে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। আর সামনেই তো সরস্বতী পুজো, তোমাদের কার কি প্ল্যান গো? আর কে কী রঙের শাড়ি পরছো জানিও কিন্তু। আমি বেরোবো কিনা এখনো ঠিক করতে পারছি না। আমার টাটা। মাছিমুনি টাটা। যদি বেরোই তাহলে স্কুলেই যাব, অন্য কোথাও আর না। চলো এরপরে আমরা বাড়ি যাই, বাড়ির একদম পাশেই ছিল আমাদের বার্থডে গার্লের বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার কবে ভিডিও বানাবো না বানাবো কোনো ঠিক নেই, আমি এই ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো। তোমরা জানিও কেমন লাগলো, আমার কি আগের মতো ভিডিওটা হচ্ছে নাকি এনার্জি লো হয়ে গেছে বলো তো। তো চলো বাড়ি চলে আসলাম, টাটা সবাইকে। ক্যামেরার সামনে এসে আউটরোটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টেক কেয়ার।